না হলে তো আমি নিঃস্ব হয়ে যেতাম। আমি যা করেছি বেশ করেছি। ভালো হলো তুই সব কথা জেনে গেলি। তোর টাকা পয়সাগুলো আমার হলো না তো কি হলো? আমি আমার বয়ফ্রেন্ডকে তো নিজের করে পাবো। বৌমার উঠতে তো অনেক দেরি আছে, আমি যাই, ততক্ষণে বাসনগুলো মেজে ফেলি গে। বৌমা উঠলে বা ওর জন্য চাও বানাইতে হবে। কি ব্যাপার বৌমা, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লা যে? হ্যাঁ, আমার মাথা খুব যন্ত্রণা করছে, তাই আমি তাড়াতাড়ি উঠে পড়লাম। আমি ফ্রেশ হয়ে ঘরে যাচ্ছি, আর আপনি আমার জন্য এক কাপ চা করে ঘরে দিয়ে আসবেন। কি হলো? আর কতক্ষণ লাগবে এক কাপ চা বানাতে? হয়ে গেছে বৌমা, আমি এক্ষুনি নিয়ে আসছি। সময় মতো এক কাপ চাও দিয়ে যেতে পারে না, শুধু খাচ্ছে আর ঘুমোচ্ছে। এই নাও বৌমা তোমার চা। এটা চা হলো? চায়ে চিনির বদলে লবণ দিয়েছিস। একটা কাজও ঠিক মতো করতে পারিস না। কাজের সময় তোর কোন দিকে মন থাকে তাই দেখছি আজ। ছাড়ো বৌমা ছাড়ো, আমার হাত জ্বলে গেল, ছাড়ো বৌমা। এরপর যদি তুই কোনো কাজ ভুলভাল করেছিস তাহলে সেই দিনই তোর শেষ দিন, মনে রাখিস কিন্তু। তোর ছেলে বাজার করে বাড়ি আসছে, এইসব কথা যদি তোর ছেলের কানে ওঠে তাহলে তোকে আর তোর ছেলেকে দুজনকে মেরে ফেলবো, কথাটা মনে রাখিস কিন্তু। এ কি মা, তোমার হাত পড়লো কিভাবে? আর বলো না, আমার শরীরটা খারাপ দেখে মা রান্না করতে গেল। আমি বারণ করলাম, তাও শুনলো না, দিয়ে বলল তুমি তো রোজই রান্না করে খাও, আজ না হয় আমি রান্নাটা করি। গিয়ে দেখি হাতটা পুড়িয়ে ফেলেছে। তুমি ঘরে চলো মা, আমি মলমটা লাগিয়ে দিচ্ছি। এই, তোমার তো অফিসে দেরি হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে অফিসে যাও, আমি মাকে মলমটা লাগিয়ে দিচ্ছি। আর আজ তুমি একটু কষ্ট করে বাইরে লাঞ্চটা করে নিও। হ্যাঁ ঠিক আছে মা, তুমি ওষুধটা লাগিয়ে একটু আরাম করো। আর হ্যাঁ, তুমি যেন আবার রান্না টান্না করতে যেও না। সহানা, তোমাদের দুজনের খাবার অনলাইন থেকে অর্ডার করে নিও। ঠিক আছে, ও নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না তো। সহানা, আমি আসছি। ঠিক আছে, তুমি সাবধানে যাও। আর হ্যাঁ, আজকে ফিরতে আমার রাত হবে, তোমরা কেউ অপেক্ষা করো না, খেয়ে ঘুমিয়ে পড়ো। এই শালি, তুই যৌতুকের 1,00,000 টাকা কবে আসবি আগে তাই বল। তুমি তো জানোই আব্বা কাজ কাম করতে পারে না, আর মায়ের শরীরটা খুব একটা ভালো না। আব্বা যেই কয়টা টাকা ইনকাম করে তা মায়ের ওষুধ কিনতেই ফুরিয়ে যায়। আমি তো তোকে যৌতুক পাওয়ার আশায় বিয়ে করেছিলাম, তোর বাপ যে বড় মুখ করে বললো একটা গাড়ি আর 1,00,000 টাকা দিব, কই সেই টাকা? তুমি আমাকে আর মেরো না, এবারের মতো ছেড়ে দাও,
যা করেই হোক আমি তোমাকে বাপের বাড়ি থেকে টাকা এনে দিবই। ঠিক আছে, আর এবার যদি টাকা না নিয়ে আসতে পারিস তাহলে তোর এই বাড়িতে থাকা ঘুচিয়ে দেব। হ্যালো জান, হ্যালো মাই ডিয়ার, বলো ভালো আছো? তোমার মতো বন্ধু থাকলে ভালো না থেকে পারা যায়। তাহলে তুমি সময় মতো পৌঁছিয়ে যেও, আমি তোমার অপেক্ষায় বসে থাকবো। ঠিক আছে। কই গো বৌমা, ওষুধটা দাও, একটু হাতে লাগাই। ওষুধ লাগাতে হবে না, রান্নাঘরে গিয়ে লঙ্কার গুঁড়ো লাগাগা, দেখবি এমনি খুব তাড়াতাড়ি সেরে যাবে। কি গো বৌমা, এই দুপুর বেলায় কোথায় যাচ্ছ তুমি? তোমার না শরীর খারাপ? এই বুড়ি, আমি কোথায় যাব না যাব সেটা তোকে বলে যেতে হবে নাকি? তুই তোর নিজের কাজ কর। তোর ছেলে যদি কোনো কারণে বাড়ি ফিরে এসে জিজ্ঞেস করে আমি কোথায় গেছি, তাহলে তুই বলবি বৌমার শরীর খারাপ তাই বৌমা ডাক্তার দেখাতে গিয়েছে, বুঝেছিস? আর হ্যাঁ, দুপুরে কোনো বাইরেকার খাবার আসবে না, তোর নিজের খাবার নিজে রান্না করে খাবি, আর আমার বেডরুমটা গুছিয়ে রাখবি। সরি বেবি, আসতে একটু লেট হয়ে গেল। ও ঠিক আছে। কি ব্যাপার, অর্ডার না করতে দিয়ে গেল যে? জানেমান, তুমি আসার আগেই আমি অর্ডার দিয়ে রেখেছিলাম যেন তোমাকে এসে বসে থাকতে না হয়। আমি না বলতেই তুমি সবকিছু বুঝে যাও, তাই না? এই জন্যই তো আমি তোমাকে এত বেশি ভালোবাসি। তাই বুঝি? সোহানা, 5,000 টাকাটা নিয়ে এসেছো তো? হ্যাঁ, নিয়ে এসেছি। তুমি চাইবে আর আমি নিয়ে আসবো না, তাই কখনো হয়? এই নাও তোমার টাকা। টাকাটা তোমাকে আমি কিছুদিনের মধ্যেই ফেরত দিয়ে দিব। এ কি, এটা আনোয়ারের বউ সোহানা না? হ্যাঁ ওই তো, কিন্তু ওর সাথে ওই ছেলেটাকে, ওদের কথা শুনে মনে হচ্ছে তো ওটা সোহানার বয়ফ্রেন্ড। ইয়ারুব, আমি আর আনোয়ারের সঙ্গে থাকতে চাই না। কবে আমাকে বিয়ে করবে বলো? এইভাবে আর প্রেম লুকিয়ে কতদিন চলবে? তুমি যত তাড়াতাড়ি তোমার স্বামীর টাকা পয়সা ধন দৌলত সব নিজের নামে করে নিতে পারবে, তত তাড়াতাড়ি আমরা বিয়ে করে নেব। ওরা দুজনে মিলে তো আনোয়ারকে ভিখারি করার পরিকল্পনা করছে। এইসব তো আনোয়ারকে জানাতেই হবে। কিন্তু আমার মুখের কথা কি বিশ্বাস করবে? আমি বরং ওদের ছবি তুলে পাঠাই। ঠিক আছে, আমি আজ আসি তাহলে। আসি নয়, তুমি আমার সঙ্গেই চলো, আজ তোমাকে আমি বাড়ি পৌঁছে দেব। ঠিক আছে, আমি আসি। না, সেটা তো হবে না, তুমি বাড়িতে এসো। না না, বাড়িতে তোমার স্বামী আছে, তোমার শাশুড়ি আছে, আমি কি পরিচয় দেব ওদের? আমার স্বামী বাড়িতে নাই, আজও ফিরতে অনেক লেট হবে। আর আমার শাশুড়ি, ওর কথা বাদ দাও, ওকে আমি দেখে নেব। তুমি চলো তো। বৌমা, কে ওই ছেলেটা? এটা আমার বন্ধু। বন্ধু তো ঘরের ভিতরে নিয়ে যাচ্ছ কেন? বাইরে বসি কথা বলো। এই, খুব কথা ফুটেছে না তোর মুখে? আমি আমার বন্ধুকে ঘরের ভিতর বসাবো না বাইরে বসাবো, সেটা তোর কাছ থেকে জানতে হবে। উফ, লাগছে বৌমা, লাগছে। আমার ভুল হয়ে গেছে, এবারকার মতো আমাকে ক্ষমা করে দাও। যা, গিয়ে শরবত করে নিয়ে আয়। থাক, আমরা আর ভিতরে যাচ্ছি না, বাইরেই বসি। তুমি বসো, আমি ব্যাগটা ঘরে রেখে আসি।
শুধু শরবত খাওয়ালেই চলবে? কি খাবে তুমি বলো? আমি আর এখন কিছু খাবো না। আমার জুতোটা না খুব নোংরা হয়ে গেছে, কিছু একটা দাও না আমাকে, পরিষ্কার করে ফেলি। আরে আমার শাশুড়ি থাকতে তুমি পরিষ্কার করতে যাবে কেন? এই ও জুতোটা পরিষ্কার করে দে। ঠিক আছে ডার্লিং, আজ তাহলে আমি আসি। ঠিক আছে, তুমি সাবধানে যাবে। এ কি মা, তুমি কোথায় যাচ্ছ? আর তুমি কান্না করছো কেন? তোর বউ আমি আর ওই বাড়িতে ফিরে যাব না, তুই চলে যা। মা, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আর কেউ কষ্ট দিতে পারবে না। তুমি আমার সঙ্গে চলো তো। সোহানা, এই সোহানা, কোথায় তুই? কি হলো? তুমি আমাকে মারছো কেন? তুই সত্যি সত্যি বলবি, না হলে তুই আরো মার খাবি। কি সত্যি বলবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ দুপুরে তুই কোথায় গিয়েছিলি? তোকে কেন ডাক্তার দেখাতে? আজকাল ডাক্তার বাবু কফি শপে বসছে, তাই না? মানে এসব তুমি কি বলছো? কি বলছি না? এই দেখ, রোগ সারানোর জন্য বুঝি ডাক্তারকে জোরে ধরতে হয়? না মানে তুমি আমাকে ভুল বুঝছো, এসব মিথ্যা। তোর আমি আর কোনো কথা শুনবো না। তুই আমার খেয়ে, তুই আমার পরে, তুই আমার মার উপরে অত্যাচার করিস। তোর এত কিছু করে শান্তি হয়নি না? তুই আমার টাকা পয়সা নিয়ে নাগরের সঙ্গে পালিয়ে যাওয়ার প্ল্যান করিস। ভাগ্যিস আমার বন্ধু তোদের সব কথা শুনেছিল, না হলে তো আমি নিঃস্ব হয়ে যেতাম। আমি যা করেছি বেশ করেছি। ভালো হলো তুই সব কথা জেনে গেলি। তোর টাকা পয়সাগুলো আমার হলো না তো কি হলো? আমি আমার বয়ফ্রেন্ডকে তো নিজের করে পাবো। হ্যালো অ্যারো, আমি চলে আসছি তোমার কাছে। এত তাড়াতাড়ি তুমি সবকিছু নিজের নামে করে নিয়েছো? বাহ, এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। না, আমার নামে কিছুই করতে পারিনি। তার আগে আমার স্বামী সব প্ল্যান জেনে গেছে, তাই আমি তোমার কাছে চলে আসছি। চলে আসবি মানে? তোর যখন কিছুই নেই, তোকে আমি বিয়ে কি করতে করব? তোকে তো আমি তোর স্বামীর সম্পত্তি লোভে ভালোবাসতাম, আর সেটাই যখন তুই নিজের করতে পারিসনি, তাহলে তোকে আমার বিয়ে করে কি লাভ? চল ভাগ, আর কোনোদিনও ফোন করবি না আমাকে। ইয়ারুম শোনো। তোর কান্না এখানে কেউ দেখবে না, তুই এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা। প্লিজ, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমি স্বপ্নেও ভাবিনি ইয়ারুব আমার সঙ্গে টাকার লোভে প্রেম করেছে। আমি একটু সুখের আশায় স্বামী সংসারকে ছেড়ে দিতে চেয়েছিলাম। মা, মা, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন। যা যা, তুই এক্ষুনি এখান থেকে বের হয়ে যা, তোর আর কোনো ক্ষমা হবে না। ওগো, আমি বেরিয়ে গিয়ে থাকবো কোথায় বলো?
সেটা আমি জানি না, তোকে আমি এই বাড়িতে এক মুহূর্ত দেখতে চাই না। চলো মা, তোমাকে আর কেউ কষ্ট দেওয়ার মতন থাকলো না। স্বামীর ঘর যেমনই হোক না কেন, স্বর্গের সুখ সেখানেই থাকে। আর ক্ষণিকের সুখের আশায় আমার মতো আপনারা কেউ এই ভুলটা করবেন না।